আজ আমি রথযাত্রা স্পেশাল পুরি বিখ্যাত একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। পুরীতে কিন্তু খাজা বা গজা যাই বলো না কেন দুটো নামে কিন্তু একই, আর তাছাড়া এর আরেকটাও নাম আছে যেটাকে আমরা ওড়িশায় ফেনি বলে থাকি। আর এই খাজা বা গজা বানানোটা কিন্তু খুবই সহজ। তো প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা মাপে আমি এখানে 200 গ্রাম হবে। আর এখানে 3 চামচ ঘি দিয়ে খুব ভালো করে একটা ময়ন দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে 2 মিনিট পর্যন্ত খুব ভালো করে একটা ময়ন দিয়ে নিতে হবে, তার কারণে কিন্তু আমাদের ফেনিটা কিন্তু খুবই ভালো হবে। আর আমি যেভাবে বানাচ্ছি আপনারাও যদি সেভাবে বানিয়ে থাকেন তাহলে একদমই পারফেক্ট হবে। আশা করছি পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। 2 মিনিট পর্যন্ত ময়ন দেওয়া হয়ে গিয়েছে। এবার জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। তারপর ডোটা বানানোর সময় অল্প অল্প করে জল দিয়ে বানিয়ে নিতে হবে। আর ময়দা মাখতে কিন্তু বেশি জলেরও প্রয়োজন পড়ে না। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। আর আমরা বাড়িতে যেভাবে রুটি বানিয়ে থাকি ঠিক সেভাবেই কিন্তু ডো বানিয়ে নিতে হবে, একদম সফট ভাবে। ডোটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আমার কিন্তু এখানে বেশি জলেরও প্রয়োজন পড়েনি। 1 কাপ জলের থেকে মাত্র অল্প একটু জল লেগেছে, তার মানে এখানে 4 ভাগের 1 ভাগই জল ইউজ করেছি। আমি এখানে 200 গ্রাম ময়দার জন্য এই রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি। তবে আপনারা যদি বেশি ময়দা দিয়ে বানাতে চান খাজা রেসিপিটি তাহলে কিন্তু জল বা সবকিছু পরিমাণ একটু বেশি করে নিতে হবে। এবার একটা সাইডে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এবার চিনি সিরাপটা বানিয়ে নেব। সুগার সিরাপ বানানোর জন্য আমি এখানে 1 কাপ জল নিয়েছি। 1 কাপ জলের জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নেব। তার মানে এখানে 200 গ্রাম থেকে অল্প একটু চিনি নিয়েছি। আর এতটুকু সিরা কিন্তু একদমই পারফেক্ট হবে। আর আমাদের খাজা রেসিপিটি কিন্তু ভালোভাবে হবে। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চিনিটা মেল্ট হয়ে গেলে মাত্র 3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। তো দেখুন আমি এখানে 3 মিনিট জাল করে নিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ। আর এটা কিন্তু কোনো তার সিরা হবে না, শুধুমাত্র একটু চিপচিপে সিরা হলেই হয়ে যাবে। ফেনি বানাতে কিন্তু চিনি সিরাটা তারের প্রয়োজন পড়ে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার ময়দার ডোটা আরেকটু মেখে নিচ্ছি। তারপরে এখানে থেকে লেচি কেটে নেব। আমি এখানে মাত্র 5টা লেচি কেটে নিয়েছি। খাজা বানানোর জন্য কিন্তু এখানে 5টারও বেশি বানিয়ে নিতে হবে লেচিগুলো, তাহলে কিন্তু খাজাটা ভালো লেয়ার বিশিষ্ট হবে আর দেখতেও ভালো লাগবে। তাই আমি এখানে মাত্র 5টা বানিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে এখানে 8 থেকে 10টাও বানিয়ে নিতে পারেন। আর বেশি ছোট হলে কিন্তু ভালো লাগবে না, তাই একটু মিডিয়াম সাইজেরই বানিয়ে নেবেন। আর দেখুন আমি এখানে কিন্তু একটা রুটিও বানিয়ে নিয়েছি। রুটিটা কিন্তু একদমই পাতলা করে বানিয়ে নিতে হবে। আমি এখানে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি হাতের শেপটা কিন্তু খুব ভালো করে দেখা যাচ্ছে। তো এরকম ভাবে কিন্তু রুটিগুলো বানিয়ে নিতে হবে। 5টা রুটি বানিয়ে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। তার মধ্যে আমি একটা রুটি নিয়েছি, ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে কিন্তু আপনারা তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন। ওপর থেকে ঘি দিয়ে তারপরে একটু কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর এখানে কিন্তু কর্নফ্লোরে দিতে হবে, ময়দা বা আটা ওইসব কিছু দিলে কিন্তু ভালো লাগবে না, কর্নফ্লোর দিলেই ভালো হবে। তাই চেষ্টা করবেন কর্নফ্লোরটা দিতে। আর এভাবে একটার পর একটা লেয়ার করে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রুটিগুলো। প্রথমে ঘি তারপরে কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। এভাবে 5টা আমি করে নেব একই প্রসেসে। আর যদি রুটিগুলো একটু সাইজে ছোট হয়ে যায় তাহলে একটু হাত দিয়ে কিন্তু সাইজ করে দিতে পারবেন। কর্নফ্লোর ও ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু এটা বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের লেয়ারটা ভালো আসবে। এবার লাস্টে রুটিটার পরেও কিন্তু আমি একইভাবে ঘি দিয়ে দিচ্ছি, ঘি আর কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। এবার একটু টাইট করে রোল বানিয়ে নিতে হবে। রোলটা কিন্তু একদমই টাইট করে নিলে হবে না, অল্প একটু টাইট করে নিতে হবে। এবার লাস্টের দিকে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, তার কারণে আর ছেড়ে যাবে না। খাজাটা যখনই ভাজবো অনেক সময় কিন্তু লেয়ার ছেড়ে যায়, তো এভাবে একটু জল দিয়ে আটকে নিলে কিন্তু আর লেয়ারগুলো ছাড়িয়ে যাবে না। এবার সাইড থেকে অল্প একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু ছোট বড় বা মিডিয়াম যে কোনো সাইজের লেচি কেটে নিতে পারেন। তো দেখুন লেচির লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এবার একটু 2 আঙুল দিয়ে প্রেস করে নিচ্ছি আর একটা সাইডে করে রেখে দিচ্ছি।
ফেনি বা খাজা রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। এবার একটা বেলনি দিয়ে ওপর থেকে অল্প একটু বেলে নিচ্ছি, আর এটা কিন্তু আলতো হাতে বেলে নিতে হবে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না, অল্প একটু গরম হলে দিয়ে দিতে হবে। আর তেলটা যদি খুব বেশি গরম করা হয় তাহলে কিন্তু খাজাটা কিন্তু ভালোভাবে হবে না, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর ওপরে কিন্তু পুড়ে যাবে। আর এভাবে কিছু সেকেন্ড রেখে দিতে হবে, 10 থেকে 15 সেকেন্ড পরে তারপরে কিন্তু নাড়তে হবে। এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখুন আমার কিন্তু খাজার লেয়ারগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি ঠিক সেমভাবে বানিয়ে থাকেন তাহলে কিন্তু খাজাটা পারফেক্টভাবে হবে, আর এভাবে বানালে কিন্তু খেতে ভালো লাগে। খাজা বানানোর জন্য কিন্তু এখানে শুরু থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, তারপরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভালো হবে। তাই খাজা ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, একটু অপেক্ষা করে ভাজতে হবে। আমি এখানে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আপনারা যদি আরেকটু ডার্ক করতে চান তাহলে করতে পারেন, ভালো লাগবে। খাজাগুলো সম্পূর্ণ তুলে নিচ্ছি। গ্যাস এবার কিন্তু তেলটা কিন্তু খুব বেশি গরম হয়ে যায়, তাই তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও যে বাকিগুলো থাকবে সেগুলো ভেজে নিতে হবে। আর যদি চিনি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরেকটু গরম করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তারপরে কিন্তু খাজাগুলো দিয়ে এভাবে 2-3 মিনিট রেখে দিলে হয়ে যাবে, বেশি সময় রাখার প্রয়োজন নেই, 2 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। খাজার ভিতরে চিনি শিরাটা খুব ভালোভাবে অবজর্ব হবে আর খেতেও ভালো লাগবে, একদম রসালো টাইপের হবে। এভাবে 2 মিনিট রেখে দিয়েছিলাম, 2 মিনিট পর এবার তুলে নিচ্ছি। আর এভাবে দেখুন খাজার ভেতরে কিন্তু রসটা খুব ভালো মতো অবজর্ব হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে। সবসময় দোকান থেকে কিনে না খেয়ে কিন্তু বাড়িতে কিন্তু কম সময়ের মধ্যেও কম উপকরণে বানানো যায়, তাই দোকান থেকে চড়া দামে না কিনে কিন্তু চাইলে এইভাবে বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। তো দেখুন আমার কিন্তু খাজা বানানো একদমই তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, একদম রসালো জুসি টাইপের, আর ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ার বিশিষ্ট হয়েছে, আর খেতেও